পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে রে বাবা মসজিদের মধ্যে 40 দিন 50 দিন 30 দিন এইভাবে তারা ঘাটতি নিয়া দেশি মুরগা দিয়া ভাত খায় রে বাবা। আজকে মহিলারা তাবলীগের দাওয়াত দেয়, কথা কন ঠিক কিনা? বোরকা গাত দিয়া আইব, মা গো মা, ও মা জীবনটা থেকে তেজ হাতা করিয়া লাইছেন, আইয়েন না একটু আঙ্গ দলের মধ্যে আইয়েন না, একটু দিনের দাওয়াত দেয়। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে রে বাবা মসজিদের মধ্যে 40 দিন 50 দিন 30 দিন এইভাবে তারা ঘাটতি নিয়া দেশি মুরগা দিয়া ভাত খায় রে বাবা। আর আমার নবী তাবলীগ করছেন, হ্যাঁ এটা কথা ঠিক, কিন্তু এইভাবে তাবলীগ করছেন আমার নবী। আমার নবী তাবলীগ করছেন কিভাবে? আমার নবী চলে গিয়েছেন কাফেরদের কাছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী চলে গিয়েছেন বেদিনদের কাছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী চলে গিয়েছেন অমুসলিমদের কাছে, কথা বলেন ঠিক কিনা? যারা মুসলমান না, যারা দিন পায় নাই, ইসলাম পায় নাই, আমার নবী গিয়েছেন তাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে ধর্মের মধ্যে আনার জন্য, তাদেরকে ইসলামের মধ্যে আনার জন্য। আর মোল্লারা জায়গাটি নিয়ে মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে, সবকিছু পারে, ইসলাম জানে, দিন জানে, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? একজন দেখবেন গাটটি শেষাইতে শেষাইতে কান্দের মধ্যে না হোয়া উড়ি গেছে, আছে না নাই? ও বন্ধু, এই যে আমরা সবাই সুন্নি মুসলমান, এই যে আমার মনির হুজুর মাশাআল্লাহ দিলে কত সুন্দর নুরানি চেহারা, উনি কি বেনামাজিনি? কথা বলেন। এই যে আমার এমান কাকা এমান হুজুর, উনি কি বেনামাজিনি? আজকে কত বছর মুয়াজ্জিনি করে, আজকে কত বছর ইমামতি করে। আমার মনির হুজুর নামাজ পড়ে, ওয়ামালি দাদা নামাজ পড়ে, আনোয়ার দাদা নামাজ পড়ে, সবাই নামাজ পড়ে। কত সুন্দর সুন্দর নুরানি বাবারা সবাই নামাজ পড়ে। আমগো সাদাত ভাই উনি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ওনার কপালটা মাশাআল্লাহ কি সুন্দর জগজগ সাদা, কথা বলেন ঠিক কি না? উনি নামাজ পড়ে সিজদা দেয়, ওনার কপালের মধ্যে কত দাগ, সাদা কাপড়ের মধ্যে দাগ কদ্র ফুল, এটা দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? আমার গায়ের মধ্যে সাদা পাঞ্জাবি, এটার মধ্যে দাগ কদ্র ফুললে দেখা যাইব। আঙ্গা মহিনুদের গায়ের মধ্যে হইলো এটা কি কালার পাঞ্জাবি আমি চিনি না, মহিলারা চিনবো, এটার মধ্যে দাগ ফুললে দেখা যাইতো না, আমারটার মধ্যে দাগ ফুললে দেখা যাইব। হুজুরের নামাজ পড়ায় যদি দাগ পড়তো, আমার শাহাদাত হুজুরের কপালের মধ্যে আগে ফুললে দেখা যাইতো, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সবাই নামাজ পড়ি, সুন্নি জামাতরা আলেমরা নামাজ পড়ে, সুন্নি জামাতের মুসল্লিরা নামাজ পড়ে, শাহপুরের হুজুরে মুরিদরা নামাজ পড়ে, কালিয়াপুরের হুজুরে মুরিদরা নামাজ পড়ে, মাইজবান্ডার দরবার শরীফের হুজুররা নামাজ পড়ে, সবাই নামাজ পড়ে, কারো গোপালও একটা দাগ নাই। আমি নামাজ পড়ি, আমার গোপালও দাগও নাই। তাহলে হ্যাঁ দাগ এডি কইতো নাইয়ে, কইতো নাইয়ে, এডি কি এডি কইতো না এ দাগ এডি রে বাবা। ও বাবা, তাদের দাগ এডি কেমনে আমি আপনাকে কইতাম নি, কইতাম নি আপনার ঘরে। তারা কি করে, যখন মসজিদের মধ্যে কোনো মুসল্লি থাকে না, তারা যখন তাবলীগের মধ্যে যায় 7 জন 8 জন 9 জন, যখন কোনো মুসল্লি থাকে না রে বাবা, তারা নিজে নিজে এডির ওয়ালের লগে ডলে, কথা বলেন ঠিক কিনা? তারা নিজে নিজে ফ্লোরের লগে ডলে, কথা বলেন ঠিক কিনা? আর না হইলো যে জামাই টেডি আসেনি, এডি দিকে আসে, একবারে কপাল বরাবর দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? ও বাবা, আমরা সুন্নি মুসলমান, আমরা নামাজ পড়ি, আমরা এত বছর ধরে নামাজ পড়ি, আমগো কপালের মধ্যে দাগ নাই, তাগো কপালের মধ্যে দাগ। ও বাবা, তাহলে দেখা যায় কে খারেজি, কে লামাযহাবি, কে আহলে সুন্নাত ওয়াল জামাতি? আমরা সকলে আহলে সুন্নাত ওয়াল জামাতি, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, হাসরের ময়দানের মধ্যে আমার নবী বলেছেন, যারা আমার প্রেমিক, যারা আমার আশিক, যারা আমাকে মহব্বত করে, কাল হাসরের ময়দানের মধ্যে আমার উম্মত গুলাকে আমি এমন ভাবে চিনবো। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কেমনে চিনবো, আপনি কেমনে চিনবেন? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যারা আমার আশিক, যারা আমার প্রেমিক, যারা আমাকে মহব্বত করে, তারা কাল হাসরের ময়দানের মধ্যে যখন আসবে, তাদের সারা শরীরের অজুর অঙ্গ থেকে নূর চমকাইবে। আল্লাহু আকবার বলুন না।
এই বন্ধু আমার, ও মা বোনেরা, আমার ফজলুল কাদের বাগদাদি হুজুর বইলা গেছে আজকে মহিলারও তাবলীগের দাওয়াত দেয়, কথা কন ঠিক কিনা? বোরকা গাত দিয়ে আইব, মা গো মা, ও মা, জীবনটা থেকে তেজ হাতা করিয়া লাইছেন, আইয়েন না একটু আঙ্গ দলের মধ্যে, আইয়েন না একটু দিনের দাওয়াত দেয়। এটাকে কি বলে জানিস? মকসুদুল মুমিনিন, এটা নিয়ে আসবো। মাগো মা সান্না, আঙ্গ নবীজি কত সুন্দর কইছে, মাগো মা সান্না গো নবীজি কত সুন্দর কইছে। এইভাবে মহিলাদেরকে বোঝাই রে বাবা, ও বাবা, এইভাবে মহিলাদেরকে বোঝাই রে মা। ও মা, পদ্মার অন্তরের মা, তাদের কথার মধ্যে কান দিবেন না। আপনার অন্তরের মধ্যে যদি বিন্দু পরিমাণ যদি আমার নবীর মহাব্বত থাকে রে বাবা, বিন্দু পরিমাণ যদি আমার নবীর মহাব্বত থাকে রে বাবা, যদি বিন্দু পরিমাণ নবীর মহাব্বত থাকে রে বাবা, আপনার অন্য কিছু দরকার হবে না। আমার নবী কাল হাসরের ময়দানে আপনার সুপারিশের জন্য দাঁড়িয়ে যাবে কিনা? ও বন্ধু, হাসপাতালে বাবাকে নিয়েছে, বাবার করোনা ভাইরাস হয়েছে, জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে। হঠাৎ করে খবর আসলো বাবা মারা গেছে হাসপাতালের মধ্যে। ছেলে সন্তানের কাছে ফোন দিছে, ও সন্তান, আপনার বাবা তো মারা গিয়েছে। বলে নাম কি? বলে অমক। কিন্তু তার ছেলে বলে কি অমক? বলে এটা আমার বাবা না। এই বলে ফোনটা রেখে দিছে। কথা বলেন ঠিক কিনা? এমন করোনা ভাইরাসের লাশ জানাজা হয় নাই, দাফনও হয় নাই, গোসলও হয় নাই, শুধু বেকো দিয়া মাটি কাইটা গর্তের মধ্যে শুধু ফালাইয়া আসছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে হয় দেখেন নাই, দেখছেন? সবাই দেখছেন? করোনা ভাইরাস আমাদেরকে দেখাই দিয়েছে আমাদেরকে আপন কে পর। এখনো তো হাসরের ময়দান রয়েছে। করোনা ভাইরাসের পর ফলানের জন্য রাস্তা টোয়াই পাইলাম না। হাসরের ময়দানের মধ্যে কিভাবে রাস্তা টোয়াই পাবো রে বাবা? ও বাবা, এই পৃথিবীটা এমন একটা নিষ্ঠুর পৃথিবী, এই পৃথিবীর মধ্যে কেউ কাহারও আপন না রে বাবা। আমি মনে করি আমার মা আপন, আমি মনে করি আমার বাবা আপন, আমি মনে করি আমার ভাই আপন, আমি মনে করি আমার বোন আপন। হ্যাঁ, কিন্তু কিছু দিনের জন্য, আমি যতদিন বাঁচবো ততদিনের জন্য আমার মা বাবা আমার আপন। আল্লাহু আকবার। আর যখন কবরে যাইবেন, ওই কবরের মধ্যে হচ্ছে কিয়ামত পর্যন্ত আমার নবী আপন। আমার নবী সারা উপায় নাই রে বাবা। ও বন্ধু, আমার নবী হচ্ছেন সারা পৃথিবীর জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আজকে আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমরা যখন চোখের মধ্যে যখন চুম্বন করি, একদলের মানুষ এটাকে বেদাত ফতোয়া দেয়, একদলের মানুষ এটাকে শিরক ফতোয়া দেয়। ও বন্ধু, একদলের মানুষ এটাকে নাজায়েজ ফতোয়া দেয়। ও বাবা, বনী ইসরাঈল আলাইহিস সালামের যুগের মধ্যে রে বাবা, একজন ব্যক্তি ছিল এত খারাপ, এত খারাপ, এত খারাপ। ওই ব্যক্তির কোনোদিন কোনো আমল নাই, কিন্তু তার একটাই আমল ছিল, যেই কোনো জায়গার মধ্যে যাইলে যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো, তিনি এই আমলটা করত। বৃদ্ধ আঙ্গুলে দুইটা চুমু খাইয়া চোখের মধ্যে লাগাইতো। আল্লাহু আকবার বলুন না। হঠাৎ করে একদিন তার মরণ এসে গেল। কি এসে গেল? হঠাৎ করে তার একদিন মরণ এসে গেল রে বাবা। যখন তার মরণ চলে আসলো রে বাবা, ও বন্ধু, যখন তার মরণ চলে আসলো রে বাবা, মরণ আসার পরে এলাকার মানুষ, এলাকার আলেমগণ, এলাকার মানুষগণ তাকে একটা নির্জন জঙ্গলের মধ্যে ফালাইয়া দিয়ে আসছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নারায়ে পাক পাঞ্জাটা, ইয়া পাক পাঞ্জাটা, নারায়ে কাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। দরবার শরীফ, আশিক রাসূল হযরত আল্লামা মাওলানা হাফেজ মাওলানা মুহাম্মদ গোলাম মুহিউদ্দিন হাবিবি আল কাদরি সাহেব জিন্দাবাদ। সকলে বলুন মারহাবা। আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা, সমুদ্র কণ্ঠস্বর হাফেজ গোলাম মুহিউদ্দিন হাবিবি আল কাদরি সাহেব হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সকলে বলেন মারহাবা। বন্ধুরে আমার মনে আসেনি কই গেছিলাম?
ওই ব্যক্তির জীবনে কোনো আমল ছিল না, তার সারা জিন্দেগির মধ্যে শুধু গুনার গুনাহ। যখন ওই ব্যক্তি হঠাৎ করে মারা গেল, এলাকার মানুষ, সমাজের মানুষ তাকে একটা নির্জন জঙ্গলের মধ্যে পালাইয়া দিয়ে আসছে রে বাবা। পালাইয়া দিয়ে আসার পরে ওই রাত্রে আমার আল্লাহ ওহির মাধ্যমে মুসা আলাইহিস সালামকে স্বপ্নে দেখাই দিলেন রে বাবা, এ মুসা, যেই ব্যক্তিকে তোমরা জঙ্গলের মধ্যে পালাইয়া দিয়ে আসছো, এইটা তোমরা ঠিক করো না। আল্লাহ জানিয়ে দিয়েছে রে মুসা, এই লোকটাকে তোমরা জঙ্গল থেকে নিয়ে আসবা, জঙ্গল থেকে আনার পরে তাকে গোসল দিবা, তার জানাজা দিবা, তার হলে তাকে যেইভাবে তোমরা জানাজা দাও ওইভাবে তাকে দাফন কাফন করবে। আল্লাহু আকবার। এবার পরের দিন মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে নিয়ে আসলেন, আনার পরে গোসল দিলেন, দাফন দিলেন, জানাজা দিলেন। দেওয়ার পরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে মুসা তার জীবনের মধ্যে কোনো আমল ছিল না, তার জীবনের মধ্যে শুধু একটাই আমল ছিল, আমার নবীর মহব্বতে সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই আমলটা করত। এই আমলটার করার কারণে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছি। এ বন্ধু, আমার নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? সেটা কতটুকু ভালোবাসবেন? আমার জীবনের চেয়ে আরো বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের যদি কোনো আমল যদি না থাকে রে বাবা, একটাই আমল থাকবে আমার, সেটা হচ্ছে আমার হাবিবের প্রতি ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসরণ করি রে বাবা, আজকে মজলিসের মধ্যে আমার বাগদাদি মুর্শিদ কাবলার কত মুরিদগণ এসেছেন। এই মজলিসের মধ্যে আমার কাউকাব মুর্শিদ কাবলার মুরিদগণ এসেছেন রে বাবা। এক একজন মুরব্বির চেহারা কত সুন্দর ঝকঝক ঝকঝক করতেছে রে বাবা। আর ওই মোল্লারা সারাদিন গাঁটটি নিয়ে দৌড়ায় পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে রে বাবা। মসজিদের মধ্যে 40 দিন, 50 দিন, 30 দিন এইভাবে তারা গাঁটটি নিয়ে দেশি মুরগা দিয়া ভাত খায় রে বাবা। ও বাবা, আল্লাহর কসম, আমার নবী কোনদিন এইভাবে গাঁটটি নিয়া কোন মসজিদের মধ্যে যাইয়া 30 দিন, 20 দিন, 15 দিন এইভাবে কোনদিন তাবলীগ করছে? এইভাবে কোনদিন তাবলীগ করছে? পৃথিবীর জমিনের মধ্যে কালো কালির কলম দ্বারা কোন কিতাবের মধ্যে লেখা নাই। আল্লাহু আকবার বলুন না। বন্ধুরে আমার, আমার নবী তাবলীগ করছেন, হ্যাঁ এটা কথা ঠিক, কিন্তু এইভাবে তাবলীগ করছেন আমার নবী। আমার নবী তাবলীগ করছেন কিভাবে? আমার নবী চলে গিয়েছেন কাফেরদের কাছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী চলে গিয়েছেন বেদিনদের কাছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী চলে গিয়েছেন অমুসলিমদের কাছে। কথা বলেন ঠিক কিনা? যারা মুসলমান না, যারা দিন পায় নাই, ইসলাম পায় নাই, আমার নবী গিয়েছেন তাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে ধর্মের মধ্যে আনার জন্য, তাদেরকে ইসলামের মধ্যে আনার জন্য। আর মোল্লারা জায়গাটি নিয়ে মসজিদের মধ্যে যারা নামাজ পারে, সবকিছু পারে, ইসলাম জানে, দিন জানে, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এক একজন দেখবেন গাঁটটি শেষাইতে শেষাইতে কান্দের মধ্যে না হোয়া উড়ি গেছে। আছে না নাই? ও বন্ধু, এই যে আমরা সবাই সুন্নি মুসলমান, এই যে আমার মনির হুজুর মাশাআল্লাহ দিলে কত সুন্দর নুরানি চেহারা, উনি কি বেনামাজিনি? কথা বলেন। এই যে আমার এমান কাকা, এমান হুজুর, উনি কি বেনামাজিনি? আজকে কত বছর মুয়াজ্জিনি করে, আজকে কত বছর ইমামতি করে। আমার মনির হুজুর নামাজ পড়ে, ওয়ামালি দাদা নামাজ পড়ে, আনোয়ার দাদা নামাজ পড়ে, সবাই নামাজ পড়ে। কত সুন্দর সুন্দর নুরানি বাবারা সবাই নামাজ পড়ে। আমগো সাদাত ভাই, উনি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ওনার কপালটা মাশাআল্লাহ কি সুন্দর জগজগ সাদা। কথা বলেন ঠিক কি না? উনি নামাজ পড়ে, সিজদা দেয়, ওনার কপালের মধ্যে কত দাগ।
সাদা কাপড়ের মধ্যে দাগ কুদ্র ফুললে এটা দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? আমার গায়ের মধ্যে যে সাদা পাঞ্জাবি এটার মধ্যে দাগ কুদ্র ফুললে দেখা যাইব। আঙ্গ মহিন হুজুরের গায়ের মধ্যে হইলো এটা কি কালার পাঞ্জাবি আমি চিনি না, মহিলারা চিনবো। এটার মধ্যে দাগ ফুললে দেখা যাইতো না, আমারটার মধ্যে দাগ ফুললে দেখা যাইব। হুজুরের নামাজ পড়ায় যদি দাগ পড়তো আমার শাহাদাত হুজুরের কপালের মধ্যে আগে পড়লে দেখা যাইতো, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সবাই নামাজ পড়ি, সুন্নি জামাতরা আলেমরা নামাজ পড়ে, সুন্নি জামাতের মুসল্লিরা নামাজ পড়ে, শাহপুরের হুজুরে মুরিদরা নামাজ পড়ে, কালিয়াপুরের হুজুরে মুরিদরা নামাজ পড়ে, মাইজবান্ডা দরবার শরীফের হুজুররা নামাজ পড়ে, সবাই নামাজ পড়ে, কারো গোপালও একটা দাগ নাই। আমি নামাজ পড়ি, আমার গোপালও দাগও নাই। তাহলে হ্যাঁ দাগ এডি কইতো নাইয়ে, কইতো নাইয়ে, এডি কি এডি কইতো না? এ দাগ এডি রে বাবা, ও বাবা তাদের দাগ এডি কেমনে আমি আপনাকে কইতাম নি, কইতাম নি আপনার করে। তারা কি করে, যখন মসজিদের মধ্যে কোনো মুসল্লি থাকে না, তারা যখন তাবলিগের মধ্যে যায় 7 জন 8 জন 9 জন, যখন কোনো মুসল্লি থাকে না রে বাবা, তারা নিজে নিজে এডির ওয়ালের লগে ডলে, কথা বলেন ঠিক কিনা? তারা নিজে নিজে ফ্লোরের লগে ডলে, কথা বলেন ঠিক কিনা? আর না হইলো যে জামাই টেডি আসেনি এডি দিকে আসে, একবারে কপাল বরাবর দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? ও বাবা আমরা সুন্নি মুসলমান, আমরা নামাজ পড়ি, আমরা এত বছর ধরে নামাজ পড়ি, আমগো কপালের মধ্যে দাগ নাই, তাগো কপালের মধ্যে দাগ। ও বাবা তাহলে দেখা যায় কে খারেজি, কে লামাযহাবি, কে আহলে সুন্নাত ওয়াল জামাতি? আমরা সকলে আহলে সুন্নাত ওয়াল জামাতি, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, হাসরের ময়দানের মধ্যে আমার নবী বলেছেন, যারা আমার প্রেমিক, যারা আমার আশিক, যারা আমাকে মহব্বত করে, কাল হাসরের ময়দানের মধ্যে আমার উম্মত গুলাকে আমি এমন ভাবে চিনবো। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা কেমনে চিনবো, আপনি কেমনে চিনবেন? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যারা আমার আশিক, যারা আমার প্রেমিক, যারা আমাকে মহব্বত করে, তারা কাল হাসরের ময়দানের মধ্যে যখন আসবে তাদের সারা শরীরের অজুর অঙ্গ থেকে নূর চমকাইবে। আল্লাহু আকবার বলুন না। এই বন্ধু আমার, ও মা বোনেরা আমার, ফজলুল কাদের বাগদাদি হুজুর বইলা গেছে আজকে মহিলারা তাবলীগের দাওয়াত দেয়, কথা কন ঠিক কিনা? বোরকা গাত দিয়ে আইব, মা গো মা, ও মা জীবনটা থেকে তেজ হাতা করিয়া লাইছেন, আইয়েন না একটু আঙ্গ দলের মধ্যে, আইয়েন না একটু দিনের দাওয়াত দেয়। এটাকে কি বলে জানিস? মকসুদুল মুমিনিন, এটা নিয়ে আসবো। মাগো মা সান্না, আঙ্গ নবীজি কত সুন্দর কইছে, মাগো মা সান্না গো নবীজি কত সুন্দর কইছে। এইভাবে মহিলাদেরকে বোঝাই রে বাবা, ও বাবা এইভাবে মহিলাদেরকে বোঝাই রে মা। ও মা পদ্মার অন্তরের মা, তাদের কথার মধ্যে কান দিবেন না। আপনার অন্তরের মধ্যে যদি বিন্দু পরিমাণ যদি আমার নবীর মহব্বত থাকে রে বাবা, বিন্দু পরিমাণ যদি আমার নবীর মহব্বত থাকে রে বাবা, যদি বিন্দু পরিমাণ নবীর মহব্বত থাকে রে বাবা, আপনার অন্য কিছু দরকার হবে না। আমার নবী কাল হাসরের ময়দানে আপনার সুপারিশের জন্য দাঁড়িয়ে যাবে। এই বন্ধু আমার, আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে সরকার পদত্যাগ হওয়ার পরে আহলে সুন্নাত ওয়াল জামাত তাকে নিয়ে ছিনিমিনি খেলতেছে, কথা বলেন ঠিক কিনা? এই যে গত 3 দিন আগে সুন্নিয়তের নক্ষত্র আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরকে বাংলার জমিনের মধ্যে এমন কোনো মানুষ নাই যে চিনে না। হুজুরকে গত 3 দিন আগে মিথ্যা মামলায় দিয়া হুজুরকে থানার মধ্যে নিয়ে গেছে, বলেন না নাউজুবিল্লাহ। সুন্নিয়তের নক্ষত্র আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরকে তারা থানার মধ্যে নিয়ে গেছে। সারা বাংলাদেশ থেকে আন্দোলনের ঢেউ নেমেছে, চট্টগ্রাম জামিয়া থেকে আন্দোলনের ঢেউ নেমেছে। 24 ঘন্টার মধ্যে যদি আল্লামা তাহিরি হুজুরকে যদি মিথ্যা মামলা যদি প্রত্যাহার যদি না করে, সারা বাংলাদেশের সুন্নি মুসলমান নীরব থাকবে না, কথা বলেন ঠিক কিনা? হেই মিয়ারা মনে করছি সুন্নি জামাতের মধ্যে মানুষ কোগা, হারে মিয়া এক এক দরবারের মধ্যে লক্ষ লক্ষ মুরিদান।
কথা বলেন ঠিক কিনা? এক এক দরবারের মধ্যে কোটি কোটি বলিদান, কথা বলেন ঠিক কিনা? শাহপুর দরবারের দিকে তাকিয়ে দেখেন, যখন শাহপুর দরবার উরুস হয় লক্ষ লক্ষ মানুষের ঢেউ নেমে যায়, কথা বলেন ঠিক কিনা? শুধু শাহপুর দরবার শরীফের লক্ষ লক্ষ মুরিদ যদি নামে এটারে বাস দিয়ে ফিডল লাগতো না, হারাই হমান করে যাবে, কথা বলেন ঠিক কিনা? সুন্নি জামাতের উপরে আল্লাহ রসুলের স্বয়ং নেক নজর রয়েছে, কথা বলেন ঠিক কিনা? স্বয়ং আল্লাহর নজর রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন রে বাবা, إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم جزء في الدنيا ولهم في الآخرة عذاب عظيم। আমার আল্লাহ বলেছে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ করে, যারা আল্লাহ রসুলকে নিয়ে পৃথিবীর জমিনের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে বেড়ায়, ওই মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় হবে, এমন ভাবে বিদায় হবে তাদেরকে আল্লাহ লজ্জিত বানাইয়া, এই দুনিয়ার মধ্যে নাফরমান বানাইয়া, এই দুনিয়ার মধ্যে তাদেরকে এমন ভাবে শাস্তি দিয়া তাদেরকে দুনিয়া থেকে নিবে। বলুন না নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে পৃথিবীর কোন মাখলুক পারবনি। ও বাবা, নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, সাদ্দাত পারে নাই, কারুন পারে নাই, আর কিয়ামত পর্যন্ত এমন কোন শক্তি নাই যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবে, কথা বলেন ঠিক কিনা? এই বন্ধুরে আমার, এই মা বোনের আমার, আজকে মা বোনরা বেহায়া বেশরমিরা হয়ে গেছে। মা বোনদেরকে একটু বুঝাইবেন রে বাবা। ও বাবা, যারা বাবা আছেন, যারা ভাই আছেন, যারা বন্ধু আছেন, যারা বান্ধব আছেন, আজকে মা বোনরা বেশরমিলা হয়ে গেছে। মা বোনদেরকে একটু বোঝাবেন। আজকে হাট বাজারের মধ্যে গেলে মহিলাদের ঠেলা ঠেলিলে হাঁটানো যায় না, কথা কন ঠিক কিনা? তরকারি বাজারও মহিলা, মুরগা বাজারও মহিলা, আজকারা মাসকারা ফেরেল্লাপলি বাজারও মহিলা, ও কাপড়ের দোকানও মহিলা। ও বাবা, সারাটা বাজারের মধ্যে শুধু মহিলা আর মহিলা, কথা কন ঠিক কিনা? আর ঈদের সময় আসলে তো পুরুষকে কোনো খানাই নাই বাজারে, কথা কন ঠিক কিনা? বলে স্বামী টাকা দিয়া দাও, আমি মার্কেটটা কইরা নিয়ে আসি। নাউজুবিল্লাহ, বাইজে কইেন, আপনি কি ঘুমাননি? ওই চাচা যেভাবে কান্দার মিনতে বাঁধছে রুমাল, ওই আমার আরেক চাচা ফান চাবাইতে চাবাইতে মনে অজ্ঞান হয়ে যাবে কি, ফানের এমন ভাবে চাবাইতে আছে, ফান যদি কথা কইতে হাইতে মনে মাগো মাগো করে শিখাইতে আছে। ফানে একটু আস্তে চাবান, আমারও ডর করে আপনার দিকে চাইয়া। ওই আমার আরেক মুরব্বী চাচা, কত সুন্দর চেহারা মাশাআল্লাহ দিলে, রুমাল দিয়ে কান্দারে বাইন্ধে রাখছে, একটু খোলেন। আজকে কিন্তু মোটামুটি ঠান্ডা নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা তো ডরাইছি বাইরে মেয়ে তো ফ্যান্ডেল দিয়া রে, ঠান্ডা নিয়ে ভাল লাগে যে আল্লাহ রসুলের স্বয়ং নজর রয়েছে, বাগদারি মুর্শিদ কেবলার কুদরতি নজর রয়েছে, কথা বলো ঠিক কিনা? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মৌতের মালিক কে? সকল কিছুর মালিক আমার আল্লাহ, কথা বলো ঠিক কিনা? ও বন্ধু, বাজারের মধ্যে ঈদের সময় হইলে মহিলাদের জন্য বাজারের মধ্যে ঢোকা যায় না, কথা কন ঠিক কিনা? যেই কোনো জায়গার মধ্যে যাইবেন শুধু মহিলা আর মহিলা। ও বন্ধু, বাচ্চারে নিব কেজি স্কুল কোনাই, বাচ্চারে নিব কেজি স্কুল, হেই বেডি ফেরেল লাভরিদি সাজে। সুবহানাল্লাহ, ভাই যে কইন কথা, ভাই যে কইেন আপনারা। ছেলেরে নিব, বাচ্চারে নিব কেজি স্কুল, এখান থেকে গুলফুরা কোথায়, অথবা মুরাগাঁও বাজার, অথবা লক্ষ্মীপুরা বাজার, বাচ্চারে নিব কেজি স্কুল সাজানোর লাই। আচ্ছা, বাচ্চারে সাজানোর দরকার না বেডি সাজানোর দরকার? সাজাইব বাচ্চারে, সাজে হেই বেডি। কি বাচ্চারে নি তো যায় কলেজ, নাকি অন্য কোনো চিন্তাধারা আছে?
আসেনি? অন্য কোনো চিন্তাধারা থাকতো তো পারে, কথা কন ঠিক কিনা? সাজাইবো বাচ্চারে, হেই বেডি গ্যালাসের সামনে যাইয়া, সুগাইসের সামনে যাইয়া 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা লাগাই বেডি সাজে, কথা বলেন ঠিক কিনা? এই বন্ধু, এইগুলা বাদ দিতে হবে, বাচ্চাদেরকে নিতে হবে, পড়াইতে হবে। আমি পড়ালেখার বিরুদ্ধে না, বাচ্চাদেরকে নিবেন, পর্দার অন্তরে নিবেন। যদি পুরুষ লোক যদি বাড়ির মধ্যে না থাকে, এমন ভাবে নিবেন যাতে আপনাকে কেউ চিনতেও যেতে না পারে। সাজবেন কেন আপনি? সাজবেন কেন আপনি? সাজাবেন বাচ্চাদের বাবা। ও বন্ধু, আজকে যতগুলা কথা বলতেছি রে বাবা, কথাগুলা মেনে চলার মতো যেন আল্লাহ তৌফিক এনায়েত করে, সকলে বলেন আমিন। আচ্ছা, এই মজলিসের মধ্যে মা নায়িকার হাত উঠান তো। মা নায়িকার, হাই রে মোরাগার যুবক, কতগুলা মুরব্বী বাবা হাত উঠাইছে। এই মুরব্বী বাবা গুলার মা নাই, কখন জানি মারে হারাইছে। আর রমজান কাকা, তিনারা মা নাই, তিনারা বাবা নাই। মসজিদের পাশে কবরস্থান, এইভাবে একে একে আমাদের যাওয়ারও গণায় চলে আসছে, কথা বলেন ঠিক কিনা? অন্ধকার কবর আমার বামে, হাতের বামে। ওই কবরের মধ্যে এমন একদিন চলে আসবে, আমাদের পরিবারের মধ্যে শোকের দিবস নেমে আসবে রে বাবা। ও বন্ধু, কবরের কথা স্মরণ করেন, মরণের কথা স্মরণ করেন। দুনিয়ার বাহাদুরি একটু বাদ দেন, দুনিয়ার ক্ষমতা একটু কম দেখান, অন্ধকার কবরের একটু চিন্তা করেন। ওই দিন এক চাচারে জিজ্ঞেস করলাম, চাচা কেমন আছেন? চাচা ছিল চায়ের দোকানে। কোন দোকানে? চাচা ছিল চায়ের দোকানে। ও চাচা কেমন আছেন? কয় আলহামদুলিল্লাহ, জি ফুট লইয়া ভালো আছি। জিগাইলাম, চাচা জোহরের নামাজ পড়ছেননি? চাচা মাথা নিসমিত দিবার বই রয়েছে। জিগাইলাম, ভালো আছেননি? আলহামদুলিল্লাহ, জি ফুট লইয়া ভালো আছি। জিগাইলাম, জোহরের নামাজ পড়ছেননি? চাচার মুখ দিয়ার কোন কথা দাদা বসি বসি দোকানের মধ্যে ফানসা ভাই, যখন এই কথাটা কইছি চাচার মনটা খারাপ হয়ে গেছে। আপনার নামাজের কথা কইলে আপনার মন খারাপ হয়নি? কি হয়নি? যারা নামাজ পড়ে তাদের চেহারাটা দেখলেই বোঝা যায়, কথা বলেন ঠিক কিনা? এখন আমাকে যদি জিজ্ঞেস করেন, হুজুর আপনি বলেন তো এই মজলিসের মধ্যে কারা কারা নামাজি? ইনশাল্লাহ আল্লাহ রসুলকে সাক্ষী রেখে আমি এইখান থেকে বসেই হাত দিয়ে আমি দেখাইয়া দিতে পারবো কে নামাজি আর কে বেনামাজি। সেটা দেখাই যায়, কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে তাদের চেহারা যদি কালো হয়, তাদের চেহারাটা নূরের মতো ঝলঝল ঝলঝল করে, সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? দৈনিক কয়েক তো ফজরের টাইমে তো দাদা 6টা বাজে উঠে নামাজ পড়বো করতে নেই। কি শীত লাগে না আপনার কাছে? বন্ধুরে আমার, এত শীত পড়তেছে, কমিটিকে যদি বলা হয়, ও কমিটি সাহেব, ও মসজিদের সভাপতি সাহেব, 500 টাকা বেতন বাড়ান না, এই খাইছে কমিটির হুজুর। আর দুনিয়া নাই হুজুর, আমনটি আছেন ডালাইছেন হুজুর, কে কয়নি? 500 টাকা 200 টাকা হুজুরে যদি বেতন বাড়াইতো, কমিটির মাথার মধ্যে আসমানটা যেন ভাঙ্গি হরে। হুজুর আর দুনিয়া নাই, আমনটি আছেন ডালাইছেন, আর দুনিয়া নাই, আমনটি আছেন ডালাইছেন, কথা কন ঠিক কিনা? এমন এমন হুজুর আছে 3 মাস 2 মাস 4 মাস হুজুরের বেতন বাকি আছে না নাই? এই বেতনগুলি বাকি কার? এই বেতনগুলি বাকি হচ্ছে ধনী লোকের। কোন লোকের? গরিব লোক কখনো মসজিদের বেতন আটকায় না, মসজিদের চাঁদা আটকায় না। ধনী লোকের কাছে একবারে জায়গার মধ্যে 8 বার 9 বারও যাওয়ার লাগে। আরে দিম আর কি, বছর শেষে একবারে দিয়ে দিম, সব একবার হিসাব করি দিয়ে দিব, আছে না নাই? এ বন্ধু, ইমাম সাহেব যিনি মসজিদের, তিনি সম্মানিত হয়, তিনাকে ইজ্জত করা দরকার, তিনাকে কদর করা দরকার,
তিনাকে মহাব্বত করা দরকার আছে না নাই? কারণ আপনি যখন মারা যাবেন, ও ইমাম সাহেব আপনাকে গোসল করাবে, ও ইমাম সাহেব আপনাকে সাদা কাফন পরাবে, ও ইমাম সাহেব আপনাকে দাফন করবে, ও ইমাম সাহেব আপনার নামটা মসজিদের মাইকে এলান করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমাম সাহেবের মনের মধ্যে যদি কষ্ট দেন, মসজিদের মুয়াজ্জিনের মনে যদি কষ্ট দেন, এটাতে আল্লাহ রাসূল অসন্তুষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করতেছেন তুচ্ছ তাচ্ছিল্যি ভাষা মুয়াজ্জিনের সাথে কথা বলবেন, তুচ্ছ তাচ্ছিল্যি ভাষা ইমাম সাহেবের সাথে কথা বলবেন। খোদার কসম, আপনার মতো সভাপতি কবরও যাইতে দেরি, আইটাওয়ালা বাঁশের বাড়ি শুরু হইতে দেরি হবে না। অপেক্ষা করেন, অপেক্ষা করেন। কবরের দিকে রওনা হচ্ছেন, সময় থাকবে ইমাম সাহেবেরকে কদর করেন। ইমাম সাহেবের সুখ দুঃখ বিপদ আপদ এগুলা আমাদেরকেই তো দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের প্রতি যদি মানুষের ভালোবাসা না থাকে, মানুষের প্রতি যদি মানুষের যদি আন্তরিকতা না থাকে, মানুষের প্রতি যদি মানুষের যদি মোহাব্বত না থাকে, তাহলে সে মানুষ নয়, মানুষ নামের পশু। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবার আমার, এতক্ষণ যাবত যে আলোচনা করলাম, কাহারো মনে যদি কষ্ট লেগে থাকে, কাহারো মনে যদি আঘাত লেগে থাকে, আমি ছোট মানুষ, আমার দিকে তাকিয়ে আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। আর আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গিয়েছেন, আমার পাশেই বসা আছেন। আমি আর চাই না হুজুরকে বাসার মধ্যে রেখে দীর্ঘ সময় আমি নষ্ট করতে, হুজুরকে বসিয়ে রেখে কষ্ট দিতে, এটা আমি চাই না। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার ইলমের মধ্যে বরকত দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার আমলের মধ্যে বরকত দেয়। বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার পড়ালেখার মধ্যে বরকত দেয়। সকল বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জ্ঞান শক্তি স্মরণ শক্তি বৃদ্ধি করে দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দ্বীনের খেদমত হিসাবে কবুল করে নেয়। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে প্রতিষ্ঠিত থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতটাকে যেন কায়েম করতে পারি। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখবে আমাকে, আপনাকে, সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে দায়েম ও কায়েম রাখুক। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখবেন, আল্লাহর রাসূলের হাবিবের উম্মত হিসাবে যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, তার হাবিবের গোলাম হিসেবে বাঁচিয়ে রাখুক। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জীবনটা যেন আমরা দিয়ে দিতে পারি। সকলে বলেন আমিন। যখন সুন্নিয়তের ডাক আসবে, যখন নবীর বিরুদ্ধে কোনো নাফরমান কথা বলবে, তাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? যেই জায়গার মধ্যে নবীজিকে নিয়ে অসম্মানী করবে, যেই জায়গার মধ্যে আমার নবীর আহলে বাইতকে নিয়ে অসম্মানী করবে, ওই জায়গার মধ্যে কোনো নাফরমানকে ঠাঁই দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে নিজের জীবন চলে যাবে, তারপরও নিজের জীবন দিয়ে হলেও আমার নবীর মান সম্মান, আমার নবীর ইজ্জত রক্ষা করা দরকার আছে না নাই? এটা কি শুধু হুজুরদের জন্য? এটা কি শুধু হুজুরদের জন্য না? সকলকে মাঠে ময়দানের মধ্যে নেমে যেতে হবে, সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জীবনটা যদি দিতে হয়, জীবনটা দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।